আচ্ছা দেখেন এখানে আমরা আর্গুমেন্টে ভ্যালু নিলাম এ এবং বি, এবং এই দুইটা কি পজিশনাল আর্গুমেন্ট। পজিশনাল আর্গুমেন্ট কি? সে আর্গুমেন্ট নেবে। তো আপনি আর্গুমেন্ট কি? আচ্ছা দেখেন একটা মেথডের মধ্যে যদি আমাদের ভ্যালু পাস করতে হয়, ঠিক আছে, মেথডের মধ্যে বা হচ্ছে আপনার কনস্ট্রাক্টরে যখন ক্লাস দেখাবো, যদি আজকের ক্লাসটা বুঝেন তাহলে নেক্সট ক্লাস থেকে ক্লাস ধরবো আর কি, যদি না বুঝেন তাহলে আরও ক্লাস লাগবে। দেখেন মেথডের মধ্যে অথবা হচ্ছে কনস্ট্রাক্টরে আমরা কিছু ভ্যালু পাস করি, যে ভ্যালুগুলা অন্য একটা মেথড থেকে আমরা পাস করে থাকি। দেখেন এখানে আমি টাইপ ডিক্লেয়ার করলাম এ এবং বি এবং রিটার্ন করলাম এ প্লাস বি। এখানে কি আমার কোনো ভ্যালু দেওয়া আছে? নাই। তাহলে আমরা আগে কত ভ্যালু দিছিলাম যেন? 40 50। দেখেন 40 50 আমি এখান থেকে দিলাম। হিরো আছে? আমি এইখানে ক্যাচ করেন। প্রিন্ট দেন, অথবা কি করতে পারি আমরা এখানে রিটার্ন টাইপ না দিয়ে প্রিন্ট করে দিতে পারি। আগে আমরা কি করছিলাম, এখানে ভ্যালুটা ডিক্লেয়ার করে দিয়েছিলাম যে ভ্যালু এটাই হবে। এখন দেখেন এইখানে যদি আপনি ভ্যালু চেঞ্জ করেন, এটার সাথে আপনার রেজাল্টও চেঞ্জ হচ্ছে। তার মানে আপনি এই মেথডের প্যারামিটারে যে ভ্যালুই পাস করবেন, এই এর মধ্যে এই প্রথম ভ্যালু 80 এটা ঢুকবে এবং এই বির মধ্যে 50 ঢুকবে। এবং এটা পজিশনাল মানে কি? পজিশনটা ম্যাটার করে। এইখানে এ ডিক্লেয়ার করছেন ইন্টিজার দিয়ে, ঠিক আছে, আমি এখানে দিলাম ডাবল। দেখেন কি হয়, ডাবল দিলে অনেক জায়গায় চেঞ্জ করা লাগবে। আচ্ছা আপাতত এটা বুঝেন, ওইটা ডাবলের বিষয়টা দেখাচ্ছি। আচ্ছা দেখেন তো আমরা পজিশনাল যেটা বোঝার আর একটা ওয়ে আছে, প্রিন্ট এ প্রিন্ট করলাম এবং নিচে প্রিন্ট বি প্রিন্ট করলাম। ওকে, তাহলে দুটো আলাদা ভাবে প্রিন্ট হবে। হ্যাঁ দুটো আলাদা প্রিন্ট হবে। তাহলে ভ্যালুটা যে আমাদের এর ভ্যালু যে এইখানের পজিশনের এই ভ্যালুটাই, এটা বোঝার জন্য দিছি। দেখেন প্রথমে দেখাবে রেজাল্টটা। আচ্ছা প্রথমে এ দেখাইছে কেন? কারণ সে কাজটা প্রথমে এখান থেকে শুরু করছে এবং এগুলা কাজ করার পর রিটার্ন করার পর যে ক্যাচ করছে, রেজাল্টটা ক্যাচ করার পরে আপনার প্রিন্ট করছে। তাহলে দেখেন 50 50 কেন? এর মান 0, বি এর মান 50 আর 50 50 হলে রেজাল্ট আসে। ও হ্যাঁ 0 50 50। তাহলে আমরা কি বুঝতেছি? পজিশন কি ম্যাটার করতেছে এখানে? এর পজিশনই এটা পজিশন। সে এর আপনি একে যদি এখানে ডিক্লেয়ার না করে যদি চান যে আমি এটা এখানে ডিক্লেয়ার করলাম শেষে, তাহলে কি এর পজিশন কি শেষে আসবে? বলেন তো। এখন এর ভ্যালু কত হবে? 50। দেখেন আসবে 50 0 50। তার মানে এই পজিশনটা এর জন্য ডিফাইন হয়ে গেছে। হ্যাঁ তাহলে ইন বি যদি দিতেন এখানে এবং এ যদি দিতেন এইখানে, এখন দেখেন তাহলে বির পজিশন 50, তাহলে কি হবে 0 50 50। মানে বির পজিশন এখন এটা এখন কার পজিশন? বি এর পজিশন। এইখানে খেয়াল করেন, এইখানে পজিশন মানে ডিপেন্ড করে আপনার ডিক্লারেশনের উপর। আপনি ডিক্লেয়ার করছেন কি এখানে আগে বি পরে, তাহলে এখানে আপনার পাসও করতে হবে আগে বি পরে। পজিশন ম্যাটার করবে। আপনার এখানে হচ্ছে ডিক্লারেশন এবং এখানে হচ্ছে পাসিং, ভ্যালু পাস করবেন। তাহলে ডিক্লেয়ার যেভাবে করবেন ভ্যালুটা ঠিক ওইভাবেই পাস করতে হবে। স্যার ওখানে যদি আমি 50 টা আগে দিই তাহলে বিটা আমার আগে দিতে হবে। আপনি প্রথম হচ্ছে আপনার এই অংশটা, পরে এটা আপনি এখানে যদি আগে বি লিখেন তাহলে এখানে আপনার আগে বি ভ্যালুটা পাস করতে হবে। বি এর মান পাস করতে হবে। হ্যাঁ, আর এখানে এই লিখেন তাহলে আগে এর মান পাস করতে হবে। এটা হচ্ছে পজিশনাল আর্গুমেন্ট, পজিশনটা ম্যাটার করে। এখন দেখেন আমরা যদি এড বাদ দিয়ে
এটাকে ডাবল করি এবং উপরে ডাবল এটাকেও ডাবল করি। ওকে, এখন দেখেন তারপরও একটা এরর আছে। কি বলতেছে? ইন্টিজার এ টাইপ অফ ইন্টিজার ক্যান নট বি রিটার্ন ফ্রম ভিতরে স্যার ইন্টিজার হবে প্যারামিটার এ ওটা স্যার ডাবল ইনগুলো ডাবল এটার জন্য কি ইন্টিজার বি, এটা ইন্টিজার থাকবে এবং এটা ডাবল থাকবে। এখানে পূর্ণ সংখ্যা নিচ্ছে, নিচ্ছে। ওকে, ডাবল দিয়ে তো তাহলে বোঝা গেল না। আরেকটা নেন, স্ট্রিং সি নেন এবং এখন দেখেন পজিশনাল বিষয়টা কি। এটা তো বুঝছেন যে পজিশন যেখানে যেটা ওইখানে এটা পাস করতে হবে। এখন আমাদের আছে স্ট্রিং সি, একটা স্ট্রিং পাস করতে হবে। তো আমরা যদি স্ট্রিংটাকে প্রথমে পাস করি, নিচ্ছে নিচ্ছে এটা কই নিল? আপনার তো ইরো দিচ্ছে, দেখেন কি বলতেছে। আর্গুমেন্ট টাইপ অফ স্ট্রিং ক্যান নট বি অ্যাসাইন টু দ্য প্যারামিটার টাইপ ইন্ট। এইখানে আপনি চাচ্ছেন ইন্টিজার, প্রথমে চাচ্ছেন ইন্টিজার কিন্তু পাঠাচ্ছেন কি স্ট্রিং। সে চিনতেছে না, বুঝতেছে না, তার লাগবে ইন্টিজার, আপনি দিতেছেন স্ট্রিং। হবে? কাজ করবে? তার হচ্ছে মাথা ব্যথা, আপনি দিচ্ছেন পেট ব্যথার ওষুধ, কাজ করবে? স্যার একটা কোশ্চেন, ওখানে যে 10.5 আছে এটা আমরা ডাবল দিছি, তাহলে তো এখানে তো ওই মেসেজটা শো করার কথা। কোনটা? ওই যে এই যে the argument type of double cannot be assigned to the parameter type string করতেছে তো। আপনার পজিশনটা শো করবে না, আপনার এইখানে এরর আছে, আপনি রান দিলে তো এরর খাবেন, এরর। এখন আপনার আচ্ছা এইখানে হইল না, ভালো কথা, তাহলে আমরা এইখানে দেই, হবে? লাস্টে এটা কি করতে হবে? লাস্টে একদম লাস্টে দেই, তাহলে কি হবে? তার মানে কি এইখানে যেভাবে ডিক্লেয়ার করবেন ঠিক একইভাবে কি করতে হবে? পাস করতে হবে। এবং একটা যদি কম পাস করি, স্ট্রিং সিটা মনে করেন পাস করলাম না, সরি এখানে ডিক্লেয়ার করলাম কিন্তু এখান থেকে পাস করলাম না, হবে? কি বলতেছে দেখেন তো, 3 পজিশনাল আর্গুমেন্ট এক্সপেক্টেড বাট 2 ফান্ড। তাহলে এখানে কন্ডিশন কয়টা? দুইটা। একটা হচ্ছে পজিশন আপনার ঠিক রাখতে হবে, যে পজিশনে যে টাইপটা ডিক্লেয়ার করছেন ওই পজিশনে ওই টাইপের ভ্যালু পাস করতে হবে। আরেকটা হচ্ছে কি, যে কয়টা ভেরিয়েবল আপনি ইনিশিয়ালাইজ করবেন ঠিক ওই কয়টাই পাস করতে হবে। এখানে যদি আপনি 3টা করেন, এখান থেকে 3টা ভ্যালু পাস করতে হবে, একটা করলে একটা ভ্যালু পাস করতে হবে, 10টা করলে 10টা ভ্যালুই পাস করতে হবে। এবং কিভাবে পাস করতে হবে? পজিশন ঠিক রেখে পাস করতে হবে। তাহলে এটা কি প্যারা মনে হয় না? অবশ্যই প্যারা মনে হয়। আপনাদের লাগবে এটা পজিশনাল আর্গুমেন্ট। তিন টাইপের আর্গুমেন্ট আছে, পজিশনাল, পজিশনাল অপশনাল, নেমড অপশনাল। আপনারা কি দেখলেন? পজিশনাল দেখলেন। এখানে যে আমরা ডাবল ডিক্লেয়ার করছি, এটার ক্ষেত্রে আবার আমরা স্ট্রিং নিছি। এখানে 3টা আর্গুমেন্ট ডিক্লেয়ার করছি আমরা, 1 2 3। এই 3টা আর্গুমেন্ট আমার লাগবে এইখানে। এই মেথডের ভিতর আমরা এই 3টা আর্গুমেন্ট নিয়ে কাজ করব। হ্যাঁ, আপনি প্রিন্ট সি দেন না, সমস্যা কি? আমি বলতেছিলাম যে প্রিন্টটা তো আমরা ডাবল নিছি। এটা থাকে, হ্যাঁ এটা ডাবল, রিটার্ন টাইপ ডাবল। কেন ডাবল নিছি? এ এবং বি এর যোগফল সবসময় ডাবল হবে। কেন ডাবল হবে? 50 এবং 10.5 এর যোগফল কত? 60.5। তাহলে এটা কি হবে? ডাবল হবে। একটা ইন্টিজার এবং একটা ডাবলের যোগফল সবসময় ডাবল হয়, ঠিক আছে? এখন একটা সমস্যা আছে তো, কি আছে দেখেন, এখানে পাস করছি কয়টা? 2টা ভ্যালু পাস করছি এবং একটা সে আরেকটা আর্গুমেন্ট চাচ্ছে, কিন্তু আমি প্যারামিটারে পাস করছি,
করি নাই, তাহলে আমার প্যারামিটারের একটা ভ্যালু পাস করতে হবে। যখনই আপনি পাস করবেন আপনার কোনো এরর থাকবে না, আপনি যা খুশি তাই করতে পারবেন। দেখেন 10.5 হচ্ছে এর ভ্যালু, বির ভ্যালু 50, সির ভ্যালু হাই এবং রেজাল্ট কত 16.5। একটা কোশ্চেন ছিল বলেন। আমরা প্রথমে নিছি যে ইন্টিজার বি, কিন্তু আমরা প্রিন্ট করছি তো প্রথমে এ, তাহলে ও কোনটা চিনবে? যে এখানে কি যে আপনার চেনার জন্য এটাই যথেষ্ট। আপনি যেখানে যে ভেরিয়েবলটা প্রিন্ট করবেন ওইটাই সে চিনে নেবে। আপনি আগে পরে মানে যেভাবে খুশি সেভাবে প্রিন্ট করেন না কেন, কোনো সমস্যা নেই। এটার কোনো সিরিয়াল নাই, বোর্ডের ভিতরে আপনার কোনো সিরিয়াল নাই, কিন্তু আপনার এই যে এই আর্গুমেন্টে আপনার সিরিয়াল আছে, ঠিক আছে? আর্গুমেন্ট যেভাবে ডিক্লেয়ার করবেন প্যারামিটারে ঠিক একইভাবে ভ্যালু পাস করতে হবে, ঠিক আছে? ক্লিয়ার বিষয়টা নাকি ঝাপসা আছে? ক্লিয়ার? আপনারা দুজন ক্লিয়ার? লাল টি শার্ট এবং পাশের জন ক্লিয়ার? একটু ঝামেলা আছে? কি ঝামেলা আছে? প্রিন্ট এবিসি দিলে প্রিন্ট হয়ে যাবে? প্রিন্ট এবিসি দিলে তো অবশ্যই প্রিন্ট হবে। আপনি ভ্যালু নিচ্ছেন, এখান থেকে পাস করতেছেন, তাহলে তো অবশ্যই প্রিন্ট হবে। কি এরর আসতেছে আপনার? কি এরর আসতেছে দেখেন, কোথায় ভুল করছেন? কোটেশন দেন নাই, স্ট্রিং এ কোটেশন দিতে হবে। বলেন আপনি, আপনার কি প্রবলেম? কোথায় এরর দেখাচ্ছে বলেন তো, একটু ভালো করে দেখ। Positional arguments 3 required 1 given double result equal at 10.5 কমা দিছেন মাঝখানে? জি স্যার, সকলের আচ্ছা আমি আস্তে করে করব। কি দিলাম? আপনি কি বুঝেন নাই বলেন? এখন মোটামুটি ক্লিয়ার আছেন? আপনার ব্যাকগ্রাউন্ড কি? কোন সাবজেক্টে লেখাপড়া করেন? কম্পিউটার সায়েন্স। তাহলে তো বোঝার কথা। হ্যাঁ, এখন তো তাহলে তো বোঝার কথা। বাসায় মনে হয় আপনি বসেন না একদিনও, ক্লাস শেষ হওয়ার পর থেকে প্র্যাকটিস করছেন কে কে বাসায় ক্লাস শেষ হওয়ার পরে? একজন করেন নাই আপনি? আচ্ছা, দুইজন করছিলাম। কোনটা আবার বলবেন? করছি। একদিন ভুলে বসে পড়ছিল। সমস্যা কি, ওই করব না? দুইজন, 12 জন আছে এখানে নাকি? 12 জন আছি। ভিডিও দেখছেন? করছেন প্র্যাকটিস বাসায়? আর বাকিদের নেট প্রবলেম? নেট ছিল না? ওয়াইফাই না আপনাদের? ওয়াইফাই না, মোবাইল ডাটা তো? ওয়াইফাই নাই? লিঙ্ক 3 রে কল দেন, ওরা দেয়। এটা বলতে পারবো না, ওরা কোন আইএসপির কাছ থেকে নিচে জানি না, কই থেকে নিচে জানি না, বলতে পারবো না এটা। কোনটা? এটা হচ্ছে কি কনফারেন্স নাকি? আর এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে ওই যে পরে নেওয়া হয়েছে আর কি। জেনেক্স না, শুধুমাত্র জেনেক্স না, জেনেক্সের সাথে ব্রেন স্টেশন 23 এবং .com সিস্টেম আছে। 3টা কোম্পানি একসাথে এটা প্রজেক্টটা নিছে, এবং প্রজেক্টটা দিছে কে জানেন? কে দিছে বলেন তো? প্রজেক্টটা কে দিছে? প্রজেক্টের পেছনে অর্থায়ন কে করতেছে? টাকা পয়সা কে দিতেছে? বাংলাদেশ সরকার, বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশন, ঠিক আছে? বলেন যদি কোনো কিছু না বুঝে থাকেন।
এটা যদি না বোঝেন তাহলে আরেকটু প্রেশার দিব ব্রেনে আর কি। যদি এটা বুঝে থাকেন আরেকটু প্রেশার দিব। ট্রাই করেন, আপনারা একটু প্র্যাকটিস করেন তো, প্যারামিটারগুলো বাড়াই কমায় একটু প্র্যাকটিস করেন। লেখেন, তা যা খুশি লিখেন। আপনাদের কি অবস্থা দুইজনের? প্র্যাকটিস করেন। চার নম্বর ক্লাসের ভিডিও কি পাওয়া আছে আপনার কাছে? যে ক্লাসটা হয়েছিল এটা ভিডিও রেকর্ড অফ হয়ে গেছিল না ল্যাপটপে জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিডিওটা না, ভিডিওটা কি দিছিলাম তো মনে হয় একটা শর্ট ভিডিও একটা দিছিলাম। হ্যাঁ হ্যাঁ 16 মিনিটের একটা ভিডিও দেওয়া হয়েছিল, মানে ওভারভিউ দিছিলাম অন্য একটা ক্লাসে। ওইটার আবার ভিডিও রেকর্ড অন করা হয়েছিল না, পরে 16 মিনিটের মধ্যে একটা ওভারভিউ দিছিলাম, ওইটা দেওয়া হয়েছে। পাইছেন সবাই? এখনো পান নাই ভিডিও? তো উনি পাইছে, আপনি পান নাই কেন? কবে পাইছেন, কবে করছেন? স্যার 5 নম্বর কোর্স হ্যাঁ কোর্স দেওয়া হয়েছে স্যার। ওই দুই দিন দেওয়ার পেন দেবে যে শেয়ার দিতে, শেয়ার পরে গ্রুপে দিয়ে দিচ্ছে। গ্রুপে হ্যাঁ দিছে দিছে দেয় না, সামনে ক্লাস গ্রুপে দেওয়া হয় না। গ্রুপে দেওয়া আছে, বুঝলাম না স্যার কেউ পারছে কেউ পাইছেন যে গ্রুপে দিল বরাবর। আপনারা গ্রুপ কি ফেসবুক গ্রুপে দেন না? ইউটিউবে আপলোড করছি। ফেসবুক গ্রুপে দিবেন, ফেসবুক গ্রুপ করা হয়েছে, হ্যাঁ ফেসবুক গ্রুপে দিবেন, তাহলে সবাই পাবে। গ্রুপে দিয়েছে কিন্তু দিতে চাইছে গতকাল। ভাই তো হ্যাঁ, সমস্যা ছিল, এটা কালকে দিছে। সবার একটা প্রবলেম থাকতে পারে ফেসবুক গ্রুপ। আপনাদের নেটওয়ার্ক প্রবলেম থাকলে এখান থেকে আপলোড দিয়ে যাবেন। এদের সময় কি স্যার গ্রুপ বলতে বোঝায় স্যার সবাই যে মানে মেসেজ গ্রুপ, মানে ফেসবুক গ্রুপ বললে অনেক বুঝে না, মনে করে যে আপনি শেয়ার না? শেয়ার কে? শেয়ার আসে না, অ্যাসিস্ট্যান্ট শেয়ার আসে। আপনি আসছেন? অ্যাসিস্ট্যান্ট শেয়ার। আচ্ছা, শেয়ার কে ছিল যেন? মেহেদি, হ্যাঁ চিনতে পারছি। হ্যাঁ, এক কাজ করবেন কি, ভিডিওটা পোস্ট করার সাথে সাথে, গ্রুপে দেওয়ার সাথে সাথে মেসেঞ্জারে একটা মেসেজ দিয়ে দিবেন গ্রুপের মধ্যে যে ভিডিও আপলোডেড, শেষ। তারপর যদি কেউ না পায় বাকিটা ওর ব্যর্থতা, ঠিক আছে? ইউটিউবে ভিডিও আপলোড দিয়ে পরে লিংকটা গ্রুপে শেয়ার করে। এটাই তো করতে বলছি, কারণ ড্রাইভে রাখলে হবে না। করেন তো প্র্যাকটিস, সবাই দিয়ে হাত গুটায় বসে আছেন, করছেন? আচ্ছা, তাহলে এই করেন তো, মেথড করেন তো। আমি তো হচ্ছে যোগটা দেখাই দিলাম, আপনারা একটা কাজ করেন, বিয়োগ গুণ ভাগ করেন তো দেখি। বিয়োগ গুণ ভাগ রিটার্ন এসে a + b এর জায়গায় শুধু একটা মেথড না, মেথড তো তখন পারবে না। করেন এরকম আরো 3টা মেথড করেন, এটা তো অ্যাডের জন্য হয়েছে। আপনি রিটার্ন কি স্যার 2-3 বার ইউজ করা যাবে? একটা মেথড একবার রিটার্ন করতে পারবেন, মানে আমাদেরকে এটুকু 3 বার একটা মেথড একটা রিটার্ন। তারপরে নিচে আমরা আরেকটা মেথড করা হবে। আরেকটা মেথড করেন, আরেকবার রিটার্ন করবেন। আরেকটা মেথড করেন নিচে অ্যাড, আরেকটা করেন সাবট্রাক্ট, মাল্টিপল এবং ডিভিশন। আরো 3টা মেথড করেন নিচে। এখনো শেষ হয় নাই। করেন আরো 3টা মেথড করেন বিয়োগ গুণ ভাগের জন্য।
চালু করে দিচ্ছে না, ব্র্যাকেট দেওয়া লাগবে। আপনি ল্যাপটপ নিয়ে আসেন নাই? হ্যাঁ? ল্যাপটপ নিয়ে আসেন না, না? আমার ল্যাপটপ নাই, বাসায় ডেস্কটপ স্যার। ডেস্কটপ। এর প্র্যাকটিস করি। এরপরে আমি বাসায় এখানে আপনার ব্র্যাকেট হবে না, এখানে কোনো ব্র্যাকেট নেই। স্যার, এই যে এইটার আগে যেটা করালেন স্যার, যোগ যেটা এই যে কলম স্যার এই যোগের জায়গায় যোগ দিলে হ্যাঁ, এই মেথডটা তো লাগবে আপনার, এই মেথডটা আবার করতে হবে তো। আচ্ছা, এরকম স্যার, 3টা আমরা method হবে। ডাবলের জায়গায় কি অন্য কিছু ইউজ করতে পারবো না? হ্যাঁ, অবশ্যই use করতে হবে। নেওয়া যাবে না। তারপর আমরা স্ট্রিং ধরে আপনার কল করে দিলাম। করেন। তারপর রেজাল্ট ডাবল রেজাল্ট ইকুয়াল রেজাল্ট ইকুয়াল আর ইয়াসি ওর বি para yang kita sebut nama lahir telah Ada result tuh. yang equal ni equal lah ni কি বললাম তো ইকুয়াল চিহ্ন দিয়ে সব কিছু অ্যাড এর আগে কি দেখ ইকুয়াল চিহ্ন जैसे वैल्यू जाना तो मैंने राजा देते हैं তাহলে আমি শুধু রিটার্ন তো বালাই না, তোমরা বালালো এটা রিটার্ন বিশেষ না এন্ড হইছে তাহলে দেখেন রাজা না দেওয়া অন্য কিছু দেখতে পাচ্ছি তারপর স্ক্যানিং করার পর আমি দিব না দেখে আর কোনো কিছু থাকছে Kalau tweet of result tweet result jalan angka di Lati gagal sebagai mandatory kita akan mencoba. হবে না কেন হবে না বলতে পারো এই দেখেন আপনি যে বি প্রিন্ট দিতেছেন আপনি বি নিচ্ছেন কি স্ট্রিং কি আপনি যোগ করবেন হ্যাঁ এমএসসি আলাদা রেজাল্ট
রান কর আসে স্ক্রিন ডিপ করতেছো কি কমপ্লিট কি বলতেছো সেটা কর আগে দুইটা এটা আসবে রিটার্নে আসবে কি হলো আইবো না রিটার্ন তুমি আগে লয়া তুমি এখানে দিছো আচ্ছা বুঝতে পারছি তুই একা একা ওই তুই দে তুই আলা রিটার্ন যা আচ্ছা তুই রিটার্নে যা তোরা রিটার্ন হলো তাহলে রিটার্ন ভ্যালু নিছি যে কোনো একটা ভ্যালু দিতে তুই ভ্যালু হিসেবে দিন এত দিত স্কিল আমরা তো কিন্তু একটা ইন্টেজার একটা ডাবল আচ্ছা পড়ে দিয়ে দেবো এক লাখ কিছু করার এক লাখ সিডি স্যার বলেন যদি কোনো কিছু যোগ দেয় তাহলে ঠিকই আসে কিন্তু আমরা অন্য একটা যে কোনো একটা সংখ্যা নিতে চাইলে আসে না কেন মানে রিটার্নে শুধুমাত্র আমরা যে কোনো একটা স্ট্রিং নিব অথবা ডাবল রিটার্ন কি দিয়েছেন বি ইন্ট ডাবল দেখেন কেন আসতেছে না ওই দেখেন এরর টাইপ ভ্যালু অফ টাইপ স্ট্রিং ক্যান নট বি রিটার্ন ফ্রম এ ফাংশন উইথ রিটার্ন বি আপনি দিয়েছেন কি ডাবল কিন্তু রিটার্ন করতেছেন কি ডাবল String. হ্যাঁ যেটা ডাবল আছে ওইটা রিটার্ন করতে হবে লাগা যদি দুটো স্টেটমেন্ট করি দুটো স্টেটমেন্ট করে প্রিন্ট এখানে দিই এখানে রেজাল্ট আপনারা বসেন আমি আসছি বসেন সাইড দিকে হ্যাঁ আরেকটা কোনটা করতে হবে কোন দিকে কোন এসে অনেক বড় কোনবি আর গানো সাবজেক্ট তো জানে ক্লিক কর হ্যাঁ এটা এই রকম হইব আমি নেই কল চেঞ্জ দিছি এটা ভাই কোন দিকে তুই পাঠিয়ে দিবি তুই কষ্ট দিবি কোন দিকে পাঠিয়ে আমি তোর করতেছি কমা সারা ওই তোমার লাগে এটা তোমার দেখাইব তুমি যেখানে কোন দিকে করতেছ সবাই কাজ করা এইভাবে নিত না আচ্ছা অভাব তো দাও এখন দেখছি নিজের মতন করে কাজ করা এইটা তুই গাছছিস কে আমার এটা বোঝা তুই কন্ট্রোল একটা সাবজেক্ট একটা তো আমরা করাই শেষ তুই না করছিস কে আরেকটা সাবজেক্ট তিনটা সাইডটা করা লাগবে যুগ বিয়োগ গুণ বা সবাই যুগ শেষ করে তোর শেষ হয় নাই তোর শেষ হলে তুই যুগের ভেতর নামাই চস তুই কন্ট্রোল একটা সাবজেক্ট হ্যাঁ দেখলে কি করতে চাই আমি বুঝার পাইছি তো এখানে দিতে পারি সেটা হাত তিনটে জানলে দুয়ের আগে তিনটে যাবে দুয়ের আগে এই যে ইনভার্টেড কমন কেন বলতে এটা একটা আলাদা জিনিস সেটা আলাদা জিনিস এখানে যদি কমাতে না থাকে
এখানে প্রিন্ট দিতে প্রিন্ট নাম আগামী লাইনে যা 3 নম্বর লাইনে আমি তো বুঝতে পারছি না ভয়েস মেইন ভয়েস মেইনের পরে একটা সেকেন্ড ব্রেকেট আছে না এবং সেকেন্ড ব্রেকেটের ভিতরে সবগুলো কাজ করা হয়েছে তাই আপনার ডাবল হেড এটার বাইরে একটা সেকেন্ড ব্রেকেট আছে আমাদের দিলে আমাদের আরেকটা ফাংশন প্রত্যেকটা আমাদের একটা বলে দিতে পারে আব্দুল কামাল ওই যে ডাবল দিতে পারেন ডাবল কম করে আগেরটাই পরে তো বললাম এদের মাইনাস এবং একই তো সেম মেথড যেভাবে করা হয়েছে এখানে স্যার এডের জায়গায় তারা 5 মেথড বানাইছেন এটার ভিতর যে ভ্যালু পাস করতেছেন এর নামে মেথড বানাইছেন মাইনাস করে আলাদা বলুন আরেকটা ডাবল ক্যালকুলেট আলাদা বলুন আলাদা মেথড শুধু বলি না আপনি আপনাদের এখানে তো একটা বেশি আছে তাকে বেশি আছে এবং আপনি এর নামে মেথড করছেন মেথড ক্রিয়েট করতে হয় নিচে ক্রিয়েট করতে হয় না আপনি ক্রিয়েট না করে কল করতেছেন কিভাবে এর নামে কিছু আছে না দেখেন তো নিচে আমার ডাবল হেড আপনি ডাবল হেড করুন আগে ক্রিয়েট করবেন তারপর না কল করবেন নিচে 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 এখানে ডাবল নিচে একদম ব্র্যাকেটের নিচে ব্র্যাকেটের নিচে দেখেন এটা কই করা আছে বাইরে করা আছে এবার কমা দিই মানে নিতে হবে তারপর প্রিন্ট দিয়ে দেও লাগতো না ঠিক আছে প্রিন্ট রেজাল্ট তো আমি এটাই কইতেছি প্রিন্ট রেজাল্ট দিতে বলতেছি এটা আমার রেজাল্ট দুটো সেম দিলে হবে না তো ভেরিয়েবল নাম আলাদা নিতে হবে প্রথম রেজাল্ট নিয়েছে পরে রেজাল্ট 1 নেন রেজাল্ট 2 নেন রেজাল্ট 1 3 দেন এড হচ্ছে 40 80 ঠিক আছে এইভাবে আপনি আলাদা আলাদা মেথড করে এটা কি করলেন সাবস্ট্রাক্ট করলেন না তারপর মাল্টিপল ডিভিশন সবকিছু করতে পারেন এইভাবে আলাদা আলাদা মেথড করেন ট্রাই করেন চেষ্টা করেন যাদের হয় নাই তারা আবার চেষ্টা করেন আপনি পিসি নিয়ে আসেন না নিচে আচ্ছা তাহলে ওনার সাথে বসে দুজনে ডিসকাস করে উনি তো পারে ওনার সাথে বসে ডিসকাস করেন বুঝাই দিবে তো উনি যাদের মনে হয় যে আমি একটু কম বুঝতেছি যারা পারে তাদের পাশে বসবেন এবং তারা জিজ্ঞেস করবেন আচ্ছা যথেষ্ট চাপ দেওয়া লাগবে না একদিন শুনি ক্লাসের লাগে দিন আচ্ছা ঠিক আছে আবার নজর উপরে আবার নজর আমিও
এটা 3 হইব ওয়াক একবার নিচে হইব এটা 2 তে এটা হইব হ্যাঁ দিয়ে দেন, সমস্যা নেই। বেরোবে পারেন সবাই। কি আসে নাই? জয় ভাই আসে না? জয় ভাই আরে নাসিরাবাদ পাঠাই দিছে। নাসিরাবাদে তা আপনি 2টা ল্যাপ কেন আমি তো এই যে দৌড় করতেছি। এই 2 ল্যাপ আপনি একা কেমনে সামলাবেন? সবাই বের হন। টিফিন করে আসেন একজন একজন। আমি দৌড় করতেছি, আমি বলে দিছি যে আমি 2 ল্যাপ পাবো না। না 2 ল্যাপ বাইরে পাঠান তাড়াতাড়ি। সম্ভব না। মাত বলি মেরে দিছে পাঠাই দেওয়া যাবে। ঘুম দেওয়ার জন্য। ফোন দেওয়ার জন্য ওইখানে যাওয়া লাগে? বের হন। আচ্ছা স্যার যে আমাদের ডিভিশনটা বাক্কা থেকে ওটা কি স্ল্যাশ দ্বারা করবো না পার্সেন্টেজ পার্সেন্টেজ নেই কিন্তু স্ল্যাশ নেই না। কে বলছে না? এই যে দেখাই দিবেন এই যে তো শেষ। স্যার আমরা কোনটা হয় না কোনটা হয় না এটা আপনারা ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিয়েছেন মনে হয় না? ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিয়েছেন, ফরওয়ার্ড স্ল্যাশ হবে। আপনারা দিয়েছিলেন এটা, এটা বাক্সেস বার করে এটা দিয়েছিলেন নাকি? জি স্যার। এটা না, এটা হবে, এটা এটা। এটা তো রিজুল হয়ে যাবে তাহলে কি বিকালের ক্লাস হচ্ছে না এখানে? আর ল্যাপটপ নষ্ট কেমনে হবে? ও, তাইলে তো হ্যাঁ। আমার না, এটা জাহাঙ্গীর ভাই, ওনারে বলেন। জাহাঙ্গীর ভাই তো এমনি লেগে দিচ্ছে, লাঞ্চে দিয়ে দিতেছে না। কথা বলছে? কথা বলবো কিভাবে, সেটা একদম ঢাকা। না না, এর সাথে কথা বলবে, লিখন ভাইয়ের সাথে। না, লিখন ভাই সাথে বলে দিব। ফোন বলে দিব। দিবে, উনি তো খালি বলে দিবে, পরে আর দেয় না। তাহলে এখন দেওয়া হইতেছে, বুঝলাম। উনি খালি বলে যে দিব দিব। আমি দুজনের সাথে কথা বলছি, আপনার ওয়াদুদ ভাই আর লিপন ভাই দুজনের সাথে কথা বলছি আমি লাঞ্চের বিষয়ে। উনি তো মনে হয় ওই ব্রেন স্টেশনের কার সাথে জানি কথা বলছে। বের হয়ে পড়েন। নেন ভাই, একটা খাওয়াবেন আপনার। রফি পানি বোতল নিয়ে আয় এইটাই জায়গা। নেন একটা নেন। ওইখানে দেন না এখনো না? না, আজকে ভাই খেতে পারবো না। আজকে ও, আচ্ছা, আপনারা। আমার আজকে খেতে পারবো না। তাহলে ওইখানে দেওয়া হয় না এখনো না? কোনটা? জাহাঙ্গীর ভাই ওখানে এখানে তো পোলা পানি আসছে মধ্যে 3 জন না কজন? 4 জন। 4 জন। 4 জন আর একজন একটু আগে আছে, 5 জন। ভালো, আরামে আছে উনি। আরামে আর তুই। পরে ভাই বন্ধ করার সময় কি আসতে হবে আমার, না ল্যাপটপের দায়িত্ব আপনি নিয়ে আসবেন নাকি? আমি দিয়ে আসবো না ওখানে। তাহলে কি কি নিয়ে যাবো? ক্যামেরা, হ্যাঁ, ক্যামেরা, ল্যাপটপ তো দিয়ে দেবো, ওনারটা ওনার, এটা নিয়ে যাবো। এটা মাউস। চার্জার এগুলো লাগবে? হ্যাঁ হ্যাঁ, রিমোট। আচ্ছা ঠিক আছে, আমি ওখানে নিয়ে আসবো না। রিমোট, চার্জার, ল্যাপটপ। আচ্ছা ভাই, পানি লাগবে আরো? না,
Wow. Anyone can pursue their dream and carve out the life that they want. Meet Mimi Chow. For those who don't know what Flutter ShapeMaker is, it is a tool made with Flutter which auto-generates the custom paint code for you to use in your apps. For example, we have drawn this texture on the canvas, and what we can do is we can click on this Get Code button and it will give you this widget code. I'll copy this and go to the app code, and in this I'll paste in this custom paint code. I'll set the value of width to 700 or any other value that you like. Now I'll copy this custom painter code, and back in the app I'll paste this code right here. Now all I need to do is run the app, and when the app runs you can see that we have the custom paint art of Dexter in our Flutter app. If you want to learn more, there is the original video for the FSM launch in the description of this video. Now back to the launch of FSM Pro. You can see that right now I'm in the new interface of the Flutter ShapeMaker, and it is refreshed in comparison to the previous one. One thing you can notice is that some of these sections have a Pro tag on them. On the top left you can see that there is Live Backup, which will keep track of the changes that you make on your current project and will constantly back it up on FSM servers, so you can pick your project up exactly where you left off. This will really be helpful in cases when the system shuts down and you were working on some project. With this feature, you can easily pick up from the last saved point of the project and start working on it where you left off. Now next one is one of the most requested features, that is Symmetric Draw. With this, your canvas will be split based on the axis you choose, and everything you draw on one side will get reflected to the other side as you draw. This will make the creation process easier than ever. This was one of the biggest features to release in the Pro version, and I'll show you the full power of the Symmetric Draw in just a few moments. The third biggest feature is the FSM storage. With this, you can store your Flutter ShapeMaker projects on the FSM server, so you can access them anytime, anywhere, and start working on them where you left off. This, combined with the live update, makes the creation process even smoother and stable. The Snap to Grid feature has been refreshed for overall better performance. And if we take a look at the Layers panel, when you create a new layer, there are new pre-made shapes for you to use in your project, and there are a lot more coming. After this, there is another Pro feature called FSM Gallery, and that will be launching soon based on the input given by the creators. I'll explain more about that at the end of the video. Now let's take a look at the most important features in action.
Okay, so the first thing that you have to do to use the Pro features is to create an account by clicking on this login button and then clicking on create account. Now once the account is created and the email address is verified, then you can subscribe to the Pro version and you'll have all the Pro features to use. Now since I already have an account, I'll go to this login and I'll fill in the details. Now as soon as I log in, the Flutter ShapeMaker asks if I want to open up my recent work directory, so I'll click on confirm, and with just a click of a button, I'm back at my recent working project. Now let's take a quick look at FSM storage. So I'll go to this storage button right here, and in this you can see that I have multiple projects. You can see that here is the Dexter demonstration that I did on the Twitter, and there are many other projects that I have worked on while creating this update for FSM. এটা দেখাচ্ছে বডি কই আপনার result কি নেই না না মানে result 1 result 2 কি হতো একটু এখানে কি নিছো কি প্লাস বি ডাবল রিটার্ন করতেছেন একই সি এ হবে এখানে ইন্টিজার এ হবে সি এ এখানে এ দেন এ প্লাস বি দেন সিটাকে এ করে দেন বা এটাকে সি করে বিটাকে সি করে দেন এই বিটাকে সি করে দিতে হবে সি করে দেন ও সরি এখন বুঝছি স্ট্রিং এর সাথে কখনো প্লাস হবে না এই দুইটা প্লাস দিতে হবে বুঝতে পারছি বাকিরা কই এই পাশে So what I'll do is I'll go to this Dexter and I'll just click on this open project. দেখি হ্যাঁ বলেন তো কেন এরর দেখাইছে বুঝতেছেন না দেখি তো নিয়ে আমি একটু দেখে নিই স্যার কেন বুঝতেছেন না বুঝেন তো না স্যার এই কমা তো দেওয়া আছে কমা দেয় না কমার জন্য না চিহ্ন ঠিক আছে চিহ্ন ঠিক আছে সব কিছু ঠিক আছে বলেন আপনার সমস্যা কোথায় সব কিছু ঠিক না একটা জিনিস ঠিক নাই ভাগ আপনার ভাগের রেজাল্ট কি আসবে পয়েন্টে আসবে তো পুরো ঢুকে জানি তুই আবার এটা উল্টা পাল্টা একটি কাজ করলাম স্যার হয়ে গেল বুঝতেছি না এটা আমি কি কি উল্টা পাল্টা করছেন যে প্রিন্ট করছেন এ প্লাস রিটার্ন সি এ মাইনাস সি করছেন রিটার্ন করছেন এ ইনটু সি হ্যাঁ হয়েছে তো এখানে স্যার যে আবার যে প্রিন্ট এ ইনটু সি দিয়ে এটা হবে স্যার আপনি তো এটা জাস্ট প্রিন্ট করতেছেন এই প্রিন্ট আর রিটার্নের মানে কিন্তু আলাদা রিটার্ন স্যার এটা বারবার রিটার্ন হচ্ছে ভ্যালুটা আপনি এটা শুধু প্রিন্ট না ভ্যালুটা আপনি যে কোনো কাজ করতে পারবেন আর প্রিন্ট কি শুধু দেখায় দিছে এইটাই আর তো কিছু না রিটার্ন আর প্রিন্টের মধ্যে কিন্তু পার্থক্য আছে
আচ্ছা, এখন যদি স্যার আমি এখানে রিটার্ন আমি এই তিনটার মধ্যে রিটার্ন এ প্লাস সি, রিটার্ন এ মাইনাস সি, একটা রিটার্ন করতে পারবেন, একটা যে কোনো একটা রিটার্ন করতে পারবেন। আচ্ছা স্যার, এটা তো এটা স্যার করতে বলছেন। তা তিনটা মেথড নিয়ে করতে বলছিলাম, একটা মেথড না, তিনটা মেথড নিয়ে করতে বলছিলাম। আচ্ছা, সমস্যা নাই। পজিশনাল আর্গুমেন্ট বুঝছেন? শিওর? তাহলে আসেন একটু ব্রেনে প্রেসার দিই নাকি? ওকে, এই যে এটা দেখতেছেন না, ফার্স্ট ব্র্যাকেটের শুরু এবং শেষ আর্গুমেন্টগুলো, এই যে আর্গুমেন্টগুলো আছে, আর্গুমেন্টটাকে এভাবে মার্ক করে একটু থার্ড ব্র্যাকেট দিয়ে র্যাপ করে দেন, দিয়ে এই যে নাল সেপটা আছে না, নাল সেপটা বন্ধ করে দেন। এরকম ছিল তাই না? দেখেন এরকম ছিল, এখানে একটা ব্র্যাকেট দেন থার্ড ব্র্যাকেট, এবং এখানে একটা থার্ড ব্র্যাকেট দেন শুরুতে এবং শেষে আর্গুমেন্টের। দিছেন? হ্যাঁ, নাল সেপ বন্ধ করে, নাল সেপে দেখাবে একটা ইরর দেখাবে দেওয়ার পর। হইছে আপনাদের? ডকুমেন্টেশন একটা ডাবল ইরর দেখাবে স্যার। ইরর শিফট সাব দেওয়া লাগবে, এটা দেখাবে স্যার। কোথায় আপনাদের এটা দেখাচ্ছে? না স্যার, আমরা তো আলাই নেই তো। কিছু দেখাচ্ছে না, সমস্যা নেই। এই যে এখানে একটা, এখানে একটা, এই থার্ড ব্র্যাকেট অ্যাড করছি জাস্ট, আর কিছুই না। স্যার আর নাল সেফটি দাও। হ্যাঁ, নাল সেপটা এই যে এটা অন ছিল, অন থাকলে আপনাদের এরকম ইরর দেখাবে, আপনারা নাল সেপটা অফ করে দেবেন। ঠিক আছে, নিচে এইটা আসবে না, আন্ডারস্কোরটা আসবে না। এটা ইরর ছিল আর কি। হইছে আপনাদের? হ্যাঁ, তাহলে দেখেন তো, এখন যদি আমি এখান থেকে এই হাইটা কেটে দেই, কোন ইরর আছে? না স্যার। কেন নাই? রান দিলাম, প্রবলেম আছে? আগে কি দেখছিলাম আমরা? আমরা এইটা একটু কেটে দিয়ে দেখি তো, আগের জায়গায় যায় দেখি তো। থার্ড ব্র্যাকেট নাই, ঠিক আছে। আমরা যদি হাইটা এখন কেটে দেই, কেটে দিয়ে রান করি, রান করতে পারবো? এরর শো করবে, কারণ তার তিনটা প্যারামিটার, তিনটাই তার পাস করতে হবে। এখানে আর্গুমেন্ট আছে তিনটা, প্যারামিটার কটা পাস করতে হবে? তিনটা। কিন্তু মজার বিষয় দেখেন, যখন আমরা একটা থার্ড ব্র্যাকেট অ্যাড করে দিচ্ছি, তখন কিন্তু সে আর কিছু বলতেছে না। এটার নাম হলো পজিশনাল অপশনাল, মানে অপশনাল করে দিছি আমরা। ইচ্ছা করলে আমরা ভ্যালু পাস করব, না হলে করব না। এই যে দেখেন, এখান থেকে যদি আমরা একটা পাস করি শুধু, তারপরে স্যার আমাদের এই রেজাল্ট শো করবে, আর দুটো নাল থাকবে, রেজাল্টও নাল হয়ে যাবে। কারণ এই যে a প্লাস বি করছে, এখানে বিটা আমার নাল আছে, শুধু রেজাল্ট আছে এ আছে। ঠিক আছে, আচ্ছা ইরর দেখাইতেছে কি? ইরর দেখাইতেছে নাল সেভ অফ করেন, নিচে নিচে নিচে। এটা দেখাবো। আচ্ছা, এটার মানে এটার মানে কি? পজিশনাল অপশনাল। কিন্তু আপনি যদি ভ্যালু পাস করেন, পজিশনটা ঠিক রেখে পাস করতে হবে। আপনি এখানে ইন্টিজার ডিক্লেয়ার করছেন, কিন্তু শুধু আপনি স্ট্রিং পাস করতে পারবেন না। প্রথমে আপনার ফার্স্ট ভ্যালু কি? ইন্টিজার। আপনি পেছন থেকে একটা একটা করে বাদ দিতে পারেন, কিন্তু আপনি যদি একটা ভ্যালু পাস করেন, তাহলে একটা ভ্যালু কি হইতে হবে? এটা ইন্টিজার হইতে হবে। ঠিক আছে, তারপরে যদি একটা ভ্যালু পাস করেন, সেটা কি হইতে হবে? ডাবল হইতে হবে। তারপরে যদি একটা ভ্যালু পাস করেন, স্ট্রিং হইতে হবে। যদি প্রথমটা এখন বাদ দিয়ে যদি শুরুতে আমি যদি ডাবল নেই, সেই ক্ষেত্রে কি পাস হবে? এখান থেকে তো প্রথমে আমার ভ্যালুটা বোঝাবে। হ্যাঁ, প্রথম ভ্যালু ইন্টিজার। আপনার পাস করলে প্রথমে ইন্টিজারই পাস করতে হবে। কিন্তু আমি যদি ডাবল নিতে চাই, কিন্তু আমার তো প্রথমে ডাবল নেবেন, তাহলে হচ্ছে প্রথমে কি পাস করবেন? ডাবল। ডাবল পাস করেন তো দেখি, কমা দিয়া বুঝাই দিতে হবে 10.5, আর এখানে আপনি একটা নাল পাস করেন। নাল কি নেবে?
নাল 10.5 নাও কেন স্যার আমরা তো ওই জায়গায় তো কিছু ইউজ দেওয়া হয় না। পাস করলে আপনার সেকেন্ড পজিশনে যদি পাস করতে চান তাহলে ফার্স্ট পজিশনে আপনার কিছু না কিছু পাস করতে হবে। মানে পাস পজিশনে পাস হ্যাঁ পজিশনে রাখতেই হবে। পজিশন কিন্তু স্যার ডাবল এই যে ডাবল প্রিন্ট হয়েছে তো 10.5 স্যার ইন্টিজার এটা আর ওখানে কিন্তু আমরা স্ট্রিং নিছি স্যার। কোনটা এটা? হ্যাঁ এখানে কিন্তু এটা স্ট্রিং এটার কোনো টাইপ নাই। এটা এটা স্ট্রিং কিভাবে বুঝলেন আপনি? স্ট্রিং এ কি থাকে? স্ট্রিং এ কোটেশন দেয়া থাকে। বিষয়টা বুঝছেন? এই যে লাল টি-শার্ট আপনি আপনি তো বুঝবেন বলবেন যে বুঝি নাই, কারণ আপনি তো ফোন টিপতেছেন। এগুলা লিখতেছেন, কি লিখছেন বলেন তো দেখি একটু। ডাটপ্যাডে কথা শুনে লিখেন, কথা শুনতে হবে তো, এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা হয়ে গেছে। আপনি শুনছেন কিছু? এই তো লিখতেছিলেন, কিন্তু বাসায় যায় কি লিখলেই হবে খালি? বুঝতে হবে তো, কথা শুনতে হবে, গুরুত্বপূর্ণ কথা কিন্তু অলরেডি অনেকগুলো হয়ে গেছে। বলেন তো এটা কি শুনছেন কিনা? এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, তাহলে আমার লাভটা কি হলো? ওনারা জিজ্ঞেস করছি, বলেন। আপনি তো শুনেন নাই, আপনার সাথে আরেকজন ছিল, উনি কি আসে নাই না আসছে? পড়ছে পাশে না? আচ্ছা, কথা শুনতে হবে, মূল কথা হলো এটা। আপনি ক্লাসে অমনোযোগী থাকলে যতই ভালো পারেন না কেন, ক্লাসে যদি অমনোযোগী হয়ে যান শেষ। এটা হচ্ছে পজিশনাল অপশনাল, কিন্তু অপশনাল আগে একটা ওয়ার্ড আছে পজিশনাল। যদি আপনি কোনো ভ্যালু পাস করেন, যদি কোনো কিছু না পাস করেন তাহলে সে কিছু বলবে না। যদি মানে এখানে আর্গুমেন্টে দিছেন যে 3টা ভ্যালু, কিন্তু আপনি কিছুই পাস করলেন না, সে কিন্তু কিছুই বলবে না। যদি আপনি তাকে ভ্যালু দিতে চান তাহলে আপনাকে বাম পাশ থেকে শুরু করতে হবে। ইন্টিজার, যদি আপনি কোনো ভ্যালু পাস করতে চান তাহলে প্রথমে ইন্টিজার পাস করতে হবে। যদি কোনো ভ্যালু পাস করতে চান তাহলে দ্বিতীয়টা কি পাস করতে হবে? ডাবল পাস করতে হবে। প্রথমটা পাস করার পর দ্বিতীয়টা পাস করতে হবে যদি করতে চান। আর যদি না চান তাহলে কোনো ভ্যালুই পাস করতে পারবেন। আবার যদি চান আপনি একটা পাস করবেন তাহলে শুধু ইন্টিজার পাস করতে পারবেন, এর বির ভ্যালুটা পাস করতে পারবেন না। না ইন্টিজার ছাড়া না, আপনি এখানে ইন্টিজার লেখছেন বিদায় ইন্টিজার পাস করবেন। এখানে যদি আপনি ইন্টিজারের বদলে অন্য কিছু লিখতেন তাহলে যে টাইপের ভ্যালু লিখবেন ওইটাই পাস করতে হবে। স্যার এখানে যে মেথডটা দেখেছেন স্যার, এখানে যদি আমরা শুধু স্ট্রিংটা পাস করতে চাই এটা কি সম্ভব হবে? হ্যাঁ হবে, হ্যাঁ হবে। একটা ওয়ে হচ্ছে আপনি স্ট্রিংটাকে কাট করে প্রথমে নিয়ে আসেন, এটা হচ্ছে একটা ওয়ে। তারপর আপনি এখানে একটা স্ট্রিং পাস করে দেন, ঠিক আছে। আর আরেকটা ওয়ে হচ্ছে, এটা হচ্ছে খুব খারাপ ওয়ে, ঠিক আছে। খারাপ ওয়ে কোনটা? স্ট্রিংটা আপনি ওইখানেই রাখেন, এইখানে আপনি প্রথম ইন্টিজার বি, এই ইন্টিজার বির ভ্যালু করে দেন নাল। ও সরি, এইখানে না, এইখানে করে দেন নাল, বিটাও করে দেন নাল, নিচে দেওয়া আছে স্যার সিটা এখন আপনি একটা ভ্যালু পাস করে দেন। স্যার বিতে এখানে নাল দেওয়া আছে স্যার। নিচে বি নাল লিখছে, ইন্টিজার বি নাল, এখানে নাল আছে এখনো। আপনি রান করেন, আপনার সি এর ভ্যালুটাই প্রিন্ট হচ্ছে, আর বাকিগুলো নাল পাস করছে, নাল দেখা দিচ্ছে, ঠিক আছে। হ্যাঁ আপনি স্ট্রিংটার আগে নিয়ে আসেন, বা যে ভ্যালুটা দরকার ওই ভ্যালুটা আগে নিয়ে আসেন। এসে তো সহজ আরেকটা জিনিস আছে, সহজ না ওইটা একটু কনফিউজিংও। না 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 ওইটা দেখতে হবে, ওইটাই আপনার সবচেয়ে বেশি লাগবে, এগুলো আপনার লাগবে না, ওইটাই আপনাদের সবচেয়ে বেশি লাগবে, ঠিক আছে। আচ্ছা একটা ছিল পজিশনাল, আচ্ছা মেথড তো 3টা করা উচিত তাই না? টাকাটা দিয়ে আমরা টেক্সট ফাইলটা নিয়ে যাবেন তো। এড এটাকে করে দেই সাব, এ মাইনাস বি, সমস্যা নাই। আপনি এ ইন্টিজার বি সি ডি বারবার নিতে পারেন। এখানে বি সি ডি মেথডের ভিতর, এটাই একটা মেথড, এই মেথডের ভিতরে আপনি একবারই একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবেন বি নামে। এটা আরেকটা মেথড, এটার ভিতরে আবার আপনি বি নামে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারেন, কোনো প্রবলেম নেই। তাহলে সেম ভাবে আমরা সাবকে কল করতে পারি এখান থেকে। এর জায়গায় কি দিব? সাব। ওকে এখানে স্যার ভ্যালুগুলো একটু চেঞ্জ করে
হ্যাঁ ভ্যালুগুলো চেঞ্জ করে পাঠাতে পারেন ইচ্ছা। এটা হচ্ছে আপনার জিরো লিখে দেই, এটা হচ্ছে পজিশনাল, আর এটা হচ্ছে কি পজিশনাল অপশনাল। এই পজিশনাল অপশনালটা বুঝছেন? জি স্যার। আচ্ছা যদি বুঝে থাকেন তাহলে আসেন আরেকটা। এটা কি করব? মাল্টিপ্লাই বা গুণ। আচ্ছা যেভাবে আছে সেভাবেই থাক, এ বি সি থাক, ঠিক আছে? জি স্যার। তাহলে আমরা চেঞ্জ করতে হবে। এখানে আমরা কি করে দেব, এ ইন্টু বি করে দেব, ঠিক আছে? ওকে, আর এটা কি হবে? নেমড অপশন। আমরা দেখছি শুধু ফার্স্ট ব্র্যাকেট, তারপর ফার্স্ট ব্র্যাকেটের ভিতর থার্ড ব্র্যাকেট, এখন দেখবো আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতর সেকেন্ড ব্র্যাকেট। এটাকে বলা হয় নেমড অপশনাল। এইখানে কোনো পজিশন ম্যাটার করে না, আপনি কোনো পজিশনে এটাতে ম্যাটার করে না। কীভাবে করে না দেখেন, এই যে মাল্টিপ্লাইটা আছে না, এটাকে আমরা নেমড অপশনাল করে দিছি। এখন এই মাল্টিপ্লাইটাকে যদি আমি এখানে কল করি, রেজাল্ট 2 কি হবে, মাল্টিপ্লাইটাকে কল করলাম, ঠিক আছে? কি বলতেছে, too many positional argument, 0 expected but 3 found. 1 2 3 string double, ওকে। আচ্ছা এ গুণ বি সি। আচ্ছা এখন দেখেন মাল্টিপ্লাই, এটাকে একটু কপি করে নিই। আচ্ছা এখন দেখেন এখানে যদি আমরা ভ্যালু পাস করতে চাই, এখানে যেমন যে আমরা এই সাবে ভ্যালু পাস করছি, জাস্ট ভ্যালুগুলো পাস করে দিয়েছি। এখানে প্রথমে ছিল ইন্টিজার, তাই তো, পরে ছিল ডাবলে 10.5 দিয়ে দিলাম, আর একটা স্ট্রিং ছিল। সেম বিষয়গুলো এখানেও ছিল, সাবেও। এখানে হয়তো আমরা অন্য একটা ভ্যালু দেই, ঠিক আছে? এডে আমাদের পাস করা লাগতো একটা ইন্টিজার, একটা ডাবল, একটা স্ট্রিং। আমরা পাস করছি একটা ইন্টিজার, একটা ডাবল, একটা স্ট্রিং পাস করছি, ঠিক আছে? সাবে আমাদের পাস করা লাগতো ইন্টিজার, ডাবল, স্ট্রিং। সেম আমরা ইন্টিজার, ডাবল, স্ট্রিং পাস করছি সাবেও, ঠিক আছে? এখন মাল্টিপলে আমাদের একটা ইন্টিজার, একটা ডাবল, একটা স্ট্রিং পাস করতে হবে। যদি আমরা চাই পাস করতে পারি অথবা নাও করতে পারি। এইটাতেও সেম, যদি চাই পাস করতে পারি, নাও করতে পারি, কিন্তু এটাতে পাস করতেই হবে। এটা হচ্ছে পজিশনাল, এটা আপনার বাধ্যতামূলক, পাস করাই লাগবে। এটাতে আপনি পাস করলেও পারেন, না করলেও পারেন। যদি পাস করেন তাহলে পজিশনটা ঠিক রেখে পাস করতে হবে। আর এটাতে আপনার কোনো পজিশনই ম্যাটার করে না, আপনি ভ্যালু পাস করলে হইলো, কিন্তু সে বুঝবে কীভাবে যে এটা কার ভ্যালু? এখানে তো একটা পজিশন আছে। যেমন আপনি ইন্টিজার যদি পাস করেন তাহলে সে ধরে নেবে প্রথমটা বি এর ভ্যালু, পরেরটা এর ভ্যালু, পরেরটা সির ভ্যালু। সে আমাদের যেহেতু এখানে পজিশন আছে, তো এখানে তো বলছে আমাদের কোনো পজিশনই নাই। আপনি প্রথমে স্ট্রিং সি এর ভ্যালু পাস করতে পারেন, কিন্তু পাস করার একটা নিয়ম আছে। নিয়মটা কি দেখেন, আমরা যখন এইখানে ভ্যালুটা পাস করব তখন আমাদের সামনে এই যে এরকম নাম আসবে, এ বি সি। এই যে তিনটা নাম চলে আসছে, এ বি সি, এইগুলো হচ্ছে নেম, ঠিক আছে? এবিসি কেন আসছে? কারণ আমরা এখানে ডিক্লেয়ার করছি কি, এ বি সি। আপনার যদি এ বি সি না দিয়ে অন্য কিছু দেই, অন্য কিছু যদি আমি স্ট্রিং দেই নেম, ডাবল দিলাম ভ্যালু 2, এটাকে দিলাম ভ্যালু 1, তাহলে কি আসবে এখানে? দেখেন তো কি আসছে, নেম, ভ্যালু 1, ভ্যালু 2। তার মানে আমরা এখানে যে নামে প্যারামিটারগুলা ডিক্লেয়ার করব, ঠিক একই নামে আমাদের নাম ধরে ধরে ভ্যালু পাস করতে হবে। দেখেন এখন আপনার ইচ্ছা হলো প্রথমে আপনি নেম পাঠাবেন। নেমটা কি? স্ট্রিং। স্ট্রিংটা কই আছে? একদম সবার শেষে। কিন্তু আমার ইচ্ছা হয়েছে আমি নেমটা প্রথমেই পাস করব। করেন পাস। কোনো সমস্যা আছে? পাস করতে পারতেছি, আমরা নাম ধরে ধরে ভ্যালু পাস করতেছি। এই মেথডের যে প্যারামিটারগুলো আছে, প্যারামিটারগুলোর নাম ধরে ধরে
আমরা ভ্যালু পাস করতেছি। তার মানে নেমের মধ্যে আমরা কাকে রাখলাম, একটা নাম রাখলাম রহিম। তারপর আপনার ইচ্ছা হলো যে আমি এখন ভ্যালু 2 পাস করব। দেখেন ভ্যালু 1 কিন্তু আগে, ভ্যালু 2 পরে। আমার ইচ্ছা হলো আমি ভ্যালু 2 পাস করব, আপনার ইচ্ছা হলে আপনি ভ্যালু 1ও পাস করতে পারেন। মানে কোনো অর্ডার নাই এটাতে, আপনার যা খুশি তাই পাস করতে পারেন, কিন্তু পাস করতে হবে কিভাবে, নাম ধরে ধরে। এবং এটা ডিক্লেয়ার করতে হয় কিভাবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। আচ্ছা, ভ্যালু 2 তে আমরা কি পাস করব, ভ্যালু 2 তে একটা ডাবল ছিল, সেটা আমাদের একটা ডাবল ভ্যালুই পাস করতে হবে। এবং যদি ভ্যালু 1 পাস করি তাহলে তাকে একটা ইন্টিজার ভ্যালু দিতে হবে। আর যদি আপনি চান যে আমি কিছুই পাস করব না, সেক্ষেত্রে আপনি পুরোটা ফাঁকা রাখলেও পারেন, কিন্তু পাস করলে নাম ধরে ধরে পাস করতে হবে। এইভাবে না যে 56 দিয়ে দিলাম, সে অটোমেটিক বুঝে নেবে যে ইন্টিজার বি এর ভ্যালু 56। কিন্তু আমার এই যে নেম, এই নেমের মধ্যে আমি এটাকে রাখতেছি, ঠিক আছে, নাম ধরে ধরে, ভেরিয়েবলের নাম ধরে ধরে আমরা পাস করতেছি। এবং কিভাবে আসে দেখেন, প্রথমে ওই ভেরিয়েবলের নামটা আসে, পরে একটা কোলন আসে, তারপর আপনার ভ্যালুটা দিতে হবে। এটাকে বলা হয় নেমড অপশনাল। পজিশনাল, তাতে পজিশনটা ঠিক থাকে। একটা স্পেস দিলে দুইটা পরে কেন, নেমড অপশনাল। এই তিনটা ভ্যালু পাসিং বা প্যারামিটারে তিন ভাবে আমরা ভ্যালু পাস করতে পারি, পজিশনাল, পজিশনাল অপশনাল এবং নেমড অপশনাল। খুবই গুরুত্বপূর্ণ টপিকস কিন্তু এটা। আপনারা ধরতে পারছেন কিনা বলেন, বুঝতে পারছেন কিনা? কি বলে এটা, ভ্যালু নাই, এগুলা তো নাই আমাদের কাছে এখন। এ বি সি এগুলো আছে, এগুলো আমাদের কাছে এখন নাই। এ নাই, বি নাই, সি নাই, এ ইন্টু বিও নাই। আমাদের হয়ে গেছে কি ভ্যালু 1, ভ্যালু 1 আর ভ্যালু 2 হয়ে গেছে এখানে। এইগুলো তো থাকবে না, আর সিতে হবে নেম। বুঝছেন বিষয়টা, মেথডের বিষয়টা বুঝছেন আজকে? মাল্টিপ্লাই, এটা হচ্ছে কি লেখা রাখছি, নেমড অপশনাল। ভ্যালু পাসিংটা তো বুঝছেন, কেন পাস করতে হয় ভ্যালু, ওইটাই বুঝেন নাই? ভ্যালুটা আমরা এখানে কেন পাস করছি এটা বুঝেন নাই? কেন পাস করছি এটাই বুঝেন নাই? এইখানে কেন পাস করছিলাম, কি জন্য এখানে কেন আমি ভ্যালুটা পাস করলাম? এই যে এইভাবে নিয়ে ইন্টিজার এবিসি, ইন্টিজার এবিসি লেখার পরেই আমার এবিসি এর একটা ভ্যালু দিতে হয়েছে। কেন করছি এটা? আলাদা একটা ফাংশন ক্রিয়েট করছি। এই স্টেটমেন্টের উপরে দেখেন, এটা ক্রিয়েট করার মানে হচ্ছে এইখানে আপনার কোনো চেঞ্জ আসবে না, এটা আপনি যা লিখছেন তাই হবে। যখন আপনি এটার ভিতর প্রথমে একটা রেজাল্ট পাঠাইলেন, এটা ঠিক আছে, সমস্যা নাই, আপনি আবার করেন, আবার এড মেথডটাকে কল করেন এবং এর ভিতর আপনি অন্য ভ্যালু চেঞ্জ করে বসান। যতবার মেথডটাকে কল করবেন, ঠিক আছে, ততবার সে রেজাল্ট 3 দেন। এখন রেজাল্ট 3 প্রিন্ট করেন, তো রেজাল্ট 3ও প্রিন্ট করেন, রেজাল্ট 1ও প্রিন্ট করেন। একটা কাজে কি বারবার হচ্ছে না দেখেন তো, তার কাজ হচ্ছে, এই মেথডটার কাজ হচ্ছে দুইটা ভ্যালু অ্যাড করা। এখন আপনি দুইটা ভ্যালু অ্যাড করতেছেন, প্রথমে এই দুইটা ভ্যালু অ্যাড করতেছেন, পরে এই দুইটা ভ্যালু অ্যাড করতেছেন। দেখেন একটা মেথড করে রাখছি আমার, জাস্ট এই মেথডটাকে আবার কল করলেই এখন কোনটা যে আসছে, যেটা আসছে এটা হচ্ছে রেজাল্ট 3। আমাদের রেজাল্ট দেওয়া শুরু, এই দুইটা হচ্ছে, এই দুইটা না স্যার, প্রথমটা তো আমাদের রেজাল্ট দেখাচ্ছে, পরের দুইটা এমনি স্যার, মানে প্রথম যেটা দিছিলাম না ওটা তো রেজাল্ট দেওয়া শুরু। এটা শুধু রেজাল্ট দেয়, তাই তো? এখন দেখেন রেজাল্ট আর রেজাল্ট 3 প্রিন্ট করে দেখেন। এখন এড দুইটাই তো কল হচ্ছে, এডই তো কল হচ্ছে নাকি? এটার ভিতরে আরো প্রিন্ট আছে, এই যে এগুলো একটু কাইটে দেই। তাহলে এটা কি 3,
এটার ভ্যালু। একটা মেথডকে আমি দুইবার কল করছি এবং দুই ধরনের ভ্যালু পাস করছি, রেজাল্ট আমার দুই রকমের আসছে। তাহলে এই মেথডটা আমি একবার করে রাখছি একটা, আপনার যত খুশি ততবার আপনি এটাকে ব্যবহার করতে পারেন অ্যাড করার কাজে। এর কনস্ট্রাক্টরে ভ্যালু পাস করে দিবেন বা প্যারামিটারে ভ্যালু পাস করে দিবেন, যা পাস করবেন তার যোগফল সে রিটার্ন করে দিবে। দেখে আমরা সব ক্ষেত্রে করতে পারবো, যোগ বিয়োগ গুণ ভাগ সকল ক্ষেত্রে, এবং অনেক মেথড করে কাজ করাটাই অনেক ভালো আর কি। ভালো না, মেথড করে আপনাদের কাজ করতে হবে। যখন কাজ করবেন এল কাজ তখন দেখবেন মেথডের কি প্রয়োজনীয়তা। দেখেন আমার দুইটা ভ্যালু যোগ করতে হইতেছে বারবার, প্রথমে একবার করছি পরে আরেকবার করছি। তো আমি যদি এই মেথডটা না করতাম তাহলে কি করা লাগতো? প্রথমে একবার লিখতে হতো ইন্টিজার এ ইন্টিজার বি, ইন্টিজার সাম এ প্লাস বি করে সামটা প্রিন্ট করা লাগতো। আবার কাজ করা লাগতো কি ইন্টিজার সি ডি নিয়ে আবার সিডি কে প্রিন্ট করে আবার সামটা প্রিন্ট করা লাগতো। তো এত কিছু না করে আমি জাস্ট একটা মেথড বানাই রাখলাম অ্যাড নামে, যে কি করবে দুইটা ভ্যালু নিবে, দুইটা ভ্যালুর যোগফল রিটার্ন করবে, শেষ। তারপর আমি এই মেথডের নাম ধরে কনস্ট্রাক্টরে ভ্যালুগুলো পাস করে দিলাম, ক্যাচ করলাম, প্রিন্ট করলাম, শেষ। বুঝতেছেন না মনে হয়? মনে হয় বুঝতেছেন না নাকি? মাথার উপর দিয়ে যাচ্ছে? বুঝতেছেন? শিওর? বোঝা যাচ্ছে, মানে একটু ঝাপসা ঝাপসা মনে হইতেছে এখন। এটা ঝাপসা থাকবেন, কিছু করার নাই, কিছুদিন পর্যন্ত ঝাপসার মধ্যেই থাকেন, আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে সব। ঠিক আছে, ওকে। এই ছিল আজকে আমাদের মেথড। এখন আপনারা প্রশ্ন করেন যে বুঝেন নাই কোন জায়গায়, বা বুঝাই দিতে হবে কোন জায়গায় আবার। একটু বলুন। তুলেন। উপরে তো কিছুই নাই, মেইন মেথড আর কল। একটা কল করতে পারলে তো তিনটা কল করতে পারবেন। মাল্টিপ্লায়ার এটা কি হয় না? এটা ওই উপরে যে মাল্টিপ্লাই কল করতে পারো, এখানে কি হচ্ছে? এই যে এইভাবে কল করবেন, মাল্টিপ্লাই লিখবেন, তারপর ভ্যালুগুলো পাস করে দিবেন। এই নেমটা পাবেন কিভাবে? আচ্ছা হ্যাঁ, ভালো একটা প্রশ্ন করছেন। দেখেন, আচ্ছা এই যে আমি এখানে নেম পাইছি, নেম রহিম, এই নেমটা আমি পাইলাম কই? এটা কি আমি হাতে লিখছি? এখানে আসার পরে কন্ট্রোল স্পেস চাপ দিবেন। কন্ট্রোল স্পেস চাপ দিলে আপনার দেখা দিবে কি কি পাস করতে হবে এখানে। তারপর যে কোনো একটা, মানে এটা অটো আসবে না, অটো আসবে না, এটা হচ্ছে কন্ট্রোল স্পেস। কন্ট্রোল চাপ দিয়ে ধরে স্পেসে চাপ দিবেন, তাহলে এরকম আসবে। আসার পর এখান থেকে যে কোনো একটা ভ্যালু সিলেক্ট করবেন, তার ভ্যালু পাস করে দিবেন। ঠিক আছে, ওকে। আপনি কি ইউজ করেন? উইন্ডোজ না? উইন্ডোজ 10 ইউজ করেন, তাহলে কেন আসবে? এটা তো ম্যাকে হয় এরকম। কন্ট্রোল স্পেস চাপলে সার্চ বার আসে ম্যাকে। দেখি এদিকে ও ওয়ালটন। আচ্ছা দেখি, কন্ট্রোল স্পেস চাপ দিলে তাহলে কি আছে? অল্টার আছে না? এখানে যদি আপনি কন্ট্রোল স্পেস চাপেন আসলে সার্চ বার, ওকে। হ্যাঁ আসেন। ফোন বন্ধ করে চার্জ দিয়ে রাখছি, ফোনটা সমস্যা করতেছে। তাহলে কেমনে হবে বলেন তো? আচ্ছা আপনি যদি নেম লিখেন, হাতে লিখে দিতে পারেন, কিন্তু হাতে লিখলে ভুল হবে অনেক। এখন কি করা যায় বলেন তো? আর হ্যাঁ, শর্টকাট করে রাখছে সার্চের জন্য। এটা আপনি আপাতত হাতেই লিখেন।
নেম লিখে যেভাবে নেম লিখে কোলন দেন, কোলন দেওয়ার পর একটা ভ্যালু পাস করেন, ঠিক আছে? আসবে সবাই আজকে আপনাদের সব আসবে কথা হয়েছে নাকি? মনে হয় তো কথা হয় নাই। কথা বলতে চায় না। আসুক, আসা উচিত। লিখেন আপনারা লিখেন। দেখা যায়? আচ্ছা, এইগুলা কি দেখা যায় না? এই যে সেকেন্ড ব্র্যাকেট গুলা কি দেখা যায় না এখানে? দেখা যায় স্যার, মানে প্রথম যখন যে নীল হয়ে মার্ক করলে দেখা যায় না মনে হয়। যখন যে হোয়াইট হয়ে যায় তখন দেখা যায়। এখন যে নীল হয়ে আছে স্যার, কোটেশন গুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, কোটেশন গুলা লাল। কোটেশন আছে স্ট্রিং এর ভিতরে। আচ্ছা, লিখেন। কল দিছিলেন নাকি? বন্ধ করে চার্জ দেন। কালকে রাত থেকে প্রবলেম করতেছে। অনেকজনই আছে মোবাইল লাভার, ওরা আবার ফোন অনেক কেয়ার করে, ফোন বন্ধ করে তারপর হচ্ছে না আমার এটা প্রবলেম করতেছে। ব্যাটারি সেফটি। সারে না দূরে দিছে, 3 নাম্বার সিস্টেম। ওকে ব্রেনের সাথে তো বাপন রাস্তা নেই। জানেন বিশিষ্ট ব্যক্তিত্ব নিচে নাম্বার। স্যার হয়েছে আচ্ছা, এটা আমার কার্ড। প্রবলেম হইতেছে। পুরো তোর প্রিন্টার স্যার কন্ট্রোল স্পেস দাম মুছে সাজেশন না এরকম দিছেন, এই যে সেকেন্ড ব্র্যাকেট দিছেন, স্যার সেকেন্ড ব্র্যাকেট দিছি স্যার, ডাবল মাল্টিপ্লাই থার্ড ব্র্যাকেট থেকে মাত্র দিতে হবে মিরর আসছে। সেকেন্ড না, স্যার, এই যে নাও স্যার। স্ট্রিং দেই ও আচ্ছা, বন্ধ করে দিন। কি হচ্ছে আপনার বললেন? কন্ট্রোল স্পেস চাপলে কন্ট্রোল স্পেস স্যার নো সাজেশন দেখাচ্ছে। আপনাদের মানে আচ্ছা দেখতেছি, দাঁড়ান। ক্লাসগুলো নিয়ে যাবেন জি না স্যার এই ক্লাস নিব, আগের ক্লাস এটা পড়ে ক্লাস শেষে এর কতগুলো মিরর আছে? ডাবলের পাশে কি কমেন্ট করে আছে? এটা ওটা ছিল না, কমেন্ট করে আছে না? স্যার নাও থাকতে পারে, স্যার টেক্সট ফাইল করে রাখা দেন। একটা কথা স্যার, আমি যেগুলা কোর্স করার পর স্যার নিউ প্যাড নিয়েছি, পরেরগুলো স্যার কেমনে পাবো? মানে আগে ওইগুলো স্যার পাচ্ছি টেক্সট ফাইল করে দেন। টেক্সট ফাইল করে স্যার রেখেছি। টেক্সট ফাইল কি আর কইছি টেক্সট ফাইলে কপি করে পেস্ট করেন। এই যে তো কপি পেস্ট করা লাগবে অটোমেটিক। এই যে আমার টেক্সট ফাইল, টেক্সট ফাইলে তো যাবে না, আপনি টেক্সট ফাইলে কোডগুলো কপি করবেন, কপি করে পেস্ট করে সেভ করে রেখে দিবেন। পরে আবার যখন দরকার পড়বে টেক্সট ফাইল থেকে কপি করে নিয়ে আসবেন। এটা হচ্ছে আপনাদের ডার্ট যতদিন আছে ততদিন। ডার্ট শেষ হয়ে গেলে পরে আবার এই তো স্যার ডার্ট কি একটা লিঙ্ক দিয়েছেন? হ্যাঁ
এসএস টেক্সট দেখতে টেক্সট পেতানো করছি আগে প্রথম ক্লাসে দিয়ে আছে প্রথম ফার্সি করেছিলাম তারপরে 3 ক্লাস আছে তারপরে 2 ক্লাস একটা তোর দুইটা বলছি তো দেরি না তুই তো বল তুই বলছিস বলতে বৃহস্পতিবার শনিবারে মেসেঞ্জার আছে একদিন আসছিলেন শনিবার দেখেন সেকেন্ড সাবটা আছে না সাবের জায়গায় সাবের জায়গায় সাবের জায়গায় মাল্টিপল লিখে দেন সেকেন্ড বোর্ডে আগে কাটি দেখতে পাচ্ছেন আরে বলতে দিবি দে কি টাকাতে ওয়ান হবে এখন গিফট দিবি সমস্যা কি আমাকে বাঙালিরা দেখতে স্যার আমার ইউরো দেখাচ্ছে এই দেখাচ্ছি তো সব সময় চাই তুই হচ্ছে ব্যাকপ্যাক আজকে ইনে আমি এটা গেট হ্যাঁ আমি দেখতে আছে ভ্যালু 1 ভ্যালু 1 এর টাইপ 0 ভ্যালু 1 এর টাইপ আছে ইকুয়েশন ডাবল হবে কমন দিয়ে কাজ করে শুরু করে ভ্যালু আমি ইনপুট কাজ করি ঠিক আছে আর ভ্যালু ডাবল ডাবলটা কোনো কিছু না দিলে 0.0 আপনার যে ভ্যালু 1 ইনটু ভ্যালু 2 নিচে রিটার্ন ভ্যালু বানানো হচ্ছে expected to find semicolon দেন 14 নম্বর লাইন ওকে রিটার্ন A into C বুঝছি ক্লাসটা আমরা সবাই পারবো নাকি আবার বাসায় যায় প্র্যাকটিস করেন, প্র্যাকটিস না করলে কিছুই পারবেন না। ঠিক আছে, দেখা যাবে ডাট শেষ করার পর ফ্লাটার শেষ করার পর যখন আবার ডাটা যাব তখন মনে হবে আপনি এলিয়েন।
এই পৃথিবীর কিছুই জানেন না, এলিয়েন না রোহিঙ্গা। একই কথা। রোহিঙ্গা আচ্ছা তাহলে ভিডিও ক্লোজ করে আপনি দেন, পেন ড্রাইভ দেন।